আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন আপনাদের সাথে কিন্তু দুপুরে রান্না শেয়ার করি। তো আজকে রাতে রান্না করেছিলাম, দুপুরে রান্না করি নাই। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে গতকালকের যে খাবার ছিল ওগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম। আর রান্না করা হয়নি। এজন্য রাতে আবার রাতের খাবারের জন্য রান্না করতে হচ্ছে। মাঝে, মাঝে দেখা যায় যে যেসব খাবার বেঁচে থাকে ওগুলো দিয়েই খুব ভালোভাবে দুপুরের খাবার কমপ্লিট হয়ে যায়। তখন যদি অন্য কোনো খাবার রান্না করা হয় তাহলে দেখা যায় আগের দিনের খাবারগুলো বেঁচে যায়। এজন্য আমি কোনো খাবার বেঁচে থাকলে আগে সেটা শেষ করি, তারপরে নতুন করে আবার রান্না করি। এতে একটু ঝামেলা হলেও রাতে যদি ঝামেলাও হয় রান্না করতে তাতেও সমস্যা নাই, খাবারটা কিন্তু আমার আর নষ্ট হয় না। এজন্য আমি এটাই চেষ্টা করি যে যেগুলো বেঁচে থাকে সেগুলো আগে শেষ করার, তারপরে নতুন করে আবার রান্না করার। তো আজকেও আমি সেরকম রান্না করতে আসছি রাতের বেলা। তো রাত্রে আমি আজকে মাছ রান্না করব। শীতের সবজি বলতে সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে। আর অনেকেই বলতে পারেন আপনি কি সবসময় সবজি দিয়ে মাছ খান? আসলে ব্যাপারটা তা না। শীতের সবজি খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে, যে কারণে শীতের দিনে প্রায় আমি সবজি দিয়েই রান্না করি বেশিরভাগ টাইম। আর শীতের সবজি খাওয়া কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যে কারণে ছোট বাবু আছে বাসায়, ওকে আমি প্রতিদিনই সবজি খাওয়ানোর চেষ্টা করি। তাই আর কি সবজি রান্না করা হয় বেশি। মাছ রান্না করলেও সেখানে আমি সবজি দিয়ে রান্না করি। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর একটা কথা, অনেকে কিন্তু বলতে পারেন যে এসব রান্না আবার দেখানোর কি হলো? আসলে আমি আমার প্রতিদিনের রান্না, প্রতিদিন যেসব রান্না করছি, যা খাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো নিয়ে খারাপ মন্তব্য করার কিন্তু কিছুই নেই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার রান্না কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গেছে। তো আমি এখানে কেটে রাখা সবজি দিয়ে মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি, তারপরে কেটে রাখা সবজি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমি তরকারিতে আজকে খুব একটা ঝোল রাখবো না, খুব অল্প পরিমাণ ঝোল রাখবো, এই জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। তারপরে আগে থেকে আমি মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। মাছগুলো আজকে আমি একটু কড়া করে ভেজেছি, কারণ এই মাছগুলো অনেক দিন হয়ে গেল আনা হয়েছে। ফ্রিজে বেশি দিন মাছ রাখলে কেমন যেন খেতে ভালো লাগে না। তো আজকে একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব। কাঁচামরিচ দিলে হয় কি, খুব সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি দিই। এই তো আমার রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।